হ্যালো ভিউয়ার্স, আমার নাম বাবর আর আপনারা দেখছেন বাংলা ডিজিটাল লার্নিং ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা স্পাইস মানি মিনি এটিএম থেকে কাস্টমারকে টাকা উইথড্র করে দিবেন এবং কিভাবে কাস্টমারের ব্যালেন্স চেক করবেন এবং কিভাবে আপনার ওয়ালেটে জমা টাকাগুলো মুভ টু ব্যাংক করবেন। আর আপনারা যারা নতুন রিটেইলার আইডি নিয়েছেন স্পাইস মানির এবং নতুন রিটেইলার আইডি নেবেন ভাবছেন, আপনাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যারা নতুন স্পাইস মানির রিটেইলার আইডি নেবেন ভাবছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে একদম ফ্রিতে রিটেইলার বানিয়ে দেব। কিন্তু এখানে একটি শর্ত আছে, শুধু তো আইডি নিয়ে কাজ হবে না। তাই আমার কাছ থেকে যদি আপনারা আইডি নেন তাহলে প্রথমে এটিএম এর দামটি পে করতে হবে, বা আপনি একটা সিকিউরিটি হিসাবে একটা টাকা রাখতে হবে। কারণ আমি যদি ফ্রিতে আইডি দিয়ে দেই তাহলে সকলে যাবে আইডি নিতে। তাই যদি মিনি এটিএম আপনি নিতে চান তাহলে আমার কাছ থেকে নিলে 1900 টাকায় পেয়ে যাবেন। তাই আপনারা যদি আইডি নেন তাহলে প্রথমে মিনি এটিএম এর দাম পে করতে হবে। আর আজকে আমি এই মোবাইলের সাথে আমার এই এটিএমটি কানেক্ট আছে, আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই মোবাইল মিনি এটিএম থেকে কাস্টমারের টাকা উইথড্র করে দিবেন। এখানে আমার কাছে আজকে দুইটি কার্ডও আছে। এই দুইটি কার্ডের মাধ্যমে আপনি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে উইথড্র করবেন এবং কিভাবে ব্যালেন্স চেক করবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাই এখন আর কথা না বাড়িয়ে আমি সরাসরি কিভাবে উইথড্র করবেন এবং কিভাবে ব্যালেন্স চেক করবেন তা দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে স্ক্রিনটি এখানে দিয়ে দেব, আপনারা এখানে দেখতে পারবেন। আমি এখানে স্পাইস মানি অ্যাপসের মধ্যে প্রথমে ঢুকলাম। এটা হলো স্পাইস মানি অ্যাপস, এটার মধ্যে আমি ঢুকলাম। আমার এখানে নেট একটু স্লো আর একটু লোডিং নিতে সময় হবে। আপনারা দয়া করে কোনো কিছু না মনে করে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। এখানে আপনি যখন কাস্টমারের ব্যালেন্স চেক করবেন বা কাস্টমারের ব্যালেন্স টাকা উইথড্র করবেন তখন স্পাইস এটিএম এখানে ক্লিক করবেন। কিন্তু ব্যালেন্স উইথড্র বা চেক করার আগে প্রথমে মেশিনটি অন করে নিতে হবে। এটা হলো মেশিনের পাওয়ার বাটন। আমি এই পাওয়ার বাটন চিপে মেশিনটি অন করে নিচ্ছি। মেশিনটি অন হওয়ার পর আপনি এখানে স্পাইস এটিএম এর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে যে ট্রাই ইট নাও এসে এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। আমি প্রথমে একটি কার্ড থেকে ব্যালেন্স চেক করে দেখাবো। ব্যালেন্স যখন আপনারা ব্যালেন্স চেক করবেন তখন এই ব্যালেন্স চেক এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার দিতে পারেন, আপনারা দিতে পারেন বা কাস্টমারেরও মোবাইল নাম্বার দিতে পারেন। আমি এখানে একটি মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি ব্যাক বাটন প্রেস করবেন। ব্যাক বাটন প্রেস করার পর এখানে প্রসিডে ক্লিক করবেন। এখানে যে প্রসিড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নিয়ে আপনাদেরকে দেখাবে যে কার্ড সোয়াইপ করার জন্য। এই দেখেন আমার এখানে শো করছে কার্ড সোয়াইপ করার জন্য। দেখতে পাচ্ছেন প্লিজ সোয়াইপ কার্ড বা ইনসাইড কার্ড দেখাচ্ছে। এখানে এই এটিএম এ সোয়াইপের সিস্টেম বর্তমানে সোয়াইপের সিস্টেম নাই, ইনসাইড করতে হয়। কার্ডটি এই দিকে ঢুকাতে হবে। আমি এদিকে ঢুকাচ্ছি। ঢুকানোর পরে এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার পিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করছে প্লিজ এন্টার পিন। এখন আমি এই পিন দিচ্ছি এই কার্ডটির।
দিয়ে পিন দিয়ে আপনারা এই নিচে যে বটন আছে এই বটনে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে শো করছে রং পিন, ইনকারেক্ট পিন। আমি পিনটা হয়তো ভুল মেরেছি, তাই এখানে শো করছে ইনকারেক্ট পিন। তাই ওকেতে প্রেস করলাম। তাই আবার এখানে প্রসিডে ক্লিক করি। প্রসিডে ক্লিক করার পর আবার দেখাচ্ছে প্লিজ ইনসাইট অথবা সোয়াইপ কার্ড। এটার মধ্যে ইনসাইট করতে হয়, তাই আমি ইনসাইট করছি। তাই আমি এখন পিন দিচ্ছি। এখানে শো করছে প্লিজ এন্টার পিন। আমি এখন পিন দিচ্ছি। পিন দেওয়ার পরে এই নিচে যে কসুয়া কালারের যে বটন আছে এই বটনে প্রেস করতে হবে। এখন আমার ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে। এখানে রিসিপ্ট এসেছে যে আমার এই কার্ডে 408 টাকা ব্যালেন্স আছে। আমি এখন এই কার্ড থেকে টাকা উইথড্র করব না, আমি এই কার্ড থেকে টাকা উইথড্র করে আপনাদেরকে দেখাবো। আপনারা যখন টাকা উইথড্র করবেন তখন ব্যাকে আসে উইথড্রয়াল যে দেখতে পাচ্ছেন প্রথম অপশন উইথড্রয়াল, এখানে ক্লিক করবেন। আপনি ব্যাক হয়ে বাড়িয়ে যাচ্ছি। এখানে স্পাইস এটিএমে ক্লিক করার পর প্রথমেই আসবে টাইপ নাও এর উপর ক্লিক করার পর প্রথমেই আসবে উইথড্রয়াল। উইথড্রয়ালের এখানে আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার দিতে পারেন, আপনারা দিতে পারেন বা কাস্টমারেরও দিতে পারেন। এখানে অ্যামাউন্ট আমি কত টাকা উইথড্র করব, আমি একটা 3000 টাকা উইথড্র করে দেখাবো। তাই 3000 এখানে লিখলাম। লেখার পরে প্রসিডে ক্লিক করব। আমার এখানে নেট একটু স্লো, একটু লোডিং নিচ্ছে। এই দেখেন আমার এখানে উপরে অ্যামাউন্টের জায়গায় শো করছে অ্যামাউন্ট এবং নিচে শো করছে প্লিজ সোয়াইপ অথবা ইনসাইড কার্ড। আমি ইনসাইড করছি। এখন শো করছে প্লিজ এন্টার পিন। এখন আমি পিন দিচ্ছি। পিন দেওয়ার পরে নিচে কসুয়া কালারের বটনে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করছি। এখানে দেখছেন আমার এখানে আসছে উইথড্রয়াল 3000 টাকা, ক্যাশ উইথড্রয়াল 3000 টাকা, মানে আমার এখানে উইথড্রয়াল হয়ে গেছে। আমার এই কার্ডে ব্যালেন্স আছে বর্তমান 3000 উইথড্র করার পর 20,258 টাকা 59 পয়সা। এখানে ব্যালেন্স দেখাবে, যত টাকা থাকবে তত টাকা এখানে শো করবে। এখন আপনি এই রিসিপ্টটা স্ক্রিনশট মারে রাখবেন, কারণ কাস্টমারে যদি কয় আপনি কত টাকা উইথড্র করলেন তাদেরকে দেখানোর জন্য এটা স্ক্রিনশট করে রাখবেন। আমি এখন ব্যাক হয়ে বাড়িয়ে যাচ্ছি। আমার ওয়ালেটে বর্তমান ব্যালেন্স আছে, আপনি যত টাকা উইথড্র করবেন সবটা এখানে ওয়ালেটের এখানে শো করবে। আমার ওয়ালেটে বর্তমান ব্যালেন্স আছে 27,080 টাকা। আমি আজকে কত টাকা বিজনেস করেছি এবং কত টাকা কোম্পানি থেকে কমিশন পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন। এখন আসি কমিশনের বিষয়ে। মার্কেটে বর্তমান যে যতগুলো মিনি এটিএম সার্ভিস চলছে সব থেকে বেটার কমিশন হচ্ছে স্পাইস মানিতে, বা সব থেকে বেটার কমিশন হোক বা সার্ভিস হোক স্পাইস মানিতে সব থেকে বেটার। এখানে কমিশন হলো যখন আপনি কমিশনের এখানে দেখতে যাবেন তখন স্পাইস এটিএমে ক্লিক করবেন। ক্লিক করার পর টাইপ নাও এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে এই যে দেখতে পাচ্ছেন কমিশন প্ল্যান, এখানে ক্লিক করব। স্পাইস মানিতে 3টা প্ল্যান আছে কমিশন সেট করার। আপনার ইচ্ছা মতো যে কোনো প্ল্যান সেট করতে পারবেন। বর্তমানে দেখছি 4টা প্ল্যান অ্যাভেলেবল হয়ে গেছে।
এই দেখেন আমার এই প্ল্যানটা অ্যাক্টিভেট করা আছে যে 1 টাকা থেকে 299 টাকা পর্যন্ত কোনো কমিশন নাই। 300 টাকা থেকে 999 টাকা পর্যন্ত উইথড্র করলে 1 টাকা কমিশন। 1000 থেকে 1499 টাকা উইথড্র করলে 3 টাকা কমিশন এবং 1500 থেকে 1999 টাকা উইথড্র করলে 3 টাকা কমিশন এবং 2000 টাকা থেকে 2999 টাকা উইথড্র করলে 5 টাকা কমিশন এবং 3000 থেকে 3499 টাকা উইথড্র করলে 10 টাকা কমিশন। 3500 থেকে 5000 টাকা উইথড্র করলে 10 টাকা। 5001 টাকা থেকে 10,000 টাকা উইথড্র করলে 10 টাকা। টোটাল কথা এখানে 3000 থেকে 10,000 টাকা পর্যন্ত যে কোনো একটি ব্যালেন্স উইথড্র করলে 10 টাকা করে কমিশন পাচ্ছেন। আপনারা বুঝতে পারছেন কত হাই কমিশন। আপনারা তো কাস্টমারের কাছ থেকে নিবেন হাজারে 10 টাকা বা 15 টাকা, আপনার মার্কেটে যেভাবে চলে এভাবে তো নিবেন। আর এখানে কোম্পানি থেকে কত কমিশন পাচ্ছেন এখানে তো দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে বলি, এখানে যখন আপনি মুভ টু ব্যাংক করবেন, মানে আপনার ওয়ালেটের টাকাগুলো আপনার ব্যাংকে পাঠাবেন, তখন চার্জ কত টাকা কাটবে। অন্যান্য কোম্পানিতে চার্জ 10 টাকা কাটে, কিন্তু স্পাইস মানিতে আইএমপিএস করলে 5 টাকা কাটে এবং যদি এনইএফটি করেন তাহলে 3 টাকা কাটে। স্পাইস মানিতে 25,000 টাকার নিচে যে কোনো অ্যামাউন্ট মুভ টু ব্যাংক করলে 5 টাকা এবং 25,000-এর উপরে হলে 10 টাকা এবং আইএমপিএস এর কথা বললাম। আর যদি এনইএফটি করেন তাহলে 25,000-এর নিচে হলে 1.5 টাকা এবং 25,000-এর উপরে হলে 3 টাকা। আমি এখন আমার এখানে ব্যালেন্স আছে 27,080 টাকা। আমি এখন 25,000 টাকা আমার মুভ টু ব্যাংক করব। যখন আপনি মুভ টু ব্যাংক করবেন তখন এই সেম অপশনে স্পাইস এটিএম এ ক্লিক করে টাইপ নামের উপর ক্লিক করবেন। এখানে যে 4 নম্বর অপশন দেখতে পাচ্ছেন মুভ টু ব্যাংক, এখানে ক্লিক করবেন। আমি মুভ টু ব্যাংক এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনি কত টাকা ট্রান্সফার করবেন এখানে লিখবেন। আমি যেহেতু 25,000 করব তাই এখানে 25,000-এ ক্লিক করলাম। 25,000 টাকা লিখলাম। লেখার পরে আপনার এই যে আইসিআইসি ব্যাংক আমার এখানে আছে, আপনার যে ব্যাংক অ্যাড করা থাকবে এখানে এই ব্যাংকটি দেখাবে। আমি এখন নিচে যে ট্রান্সফার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে একটা পপ আপ মেসেজ শো করছে, আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর একটু লোডিং নেবে। আমার যেহেতু নেট স্লো তাই একটু বেশি লোডিং নিচ্ছে। আপনাদের এখানে নেট যদি একটু হাই স্পিড হয় তাহলে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এখানে আমার এখানে শো করছে ₹25,000 ট্রান্সফার টু ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টে 25,000 টাকা ট্রান্সফার হয়ে গেছে। এখন আমি একবার ব্যাক হয়ে দেখি আমার এখানে ব্যালেন্স কত টাকা রয়েছে। আমার এখানে নেট একটু স্লো হওয়ার কারণে বেশি লোডিং নিচ্ছে। এখন আমার এখানে রয়েছে 2,075 টাকা। আমি 25,000 টাকা যেহেতু মুভ টু ব্যাংক করছি, আমার 5 টাকা চার্জ কাটেছে এবং আমার এই ওয়ালেটে রয়েছে 2,075 টাকা। আপনি কত টাকা উইথড্র করলেন এবং কত টাকা কমিশন পেলেন এগুলো দেখার জন্য হিস্ট্রিতে ক্লিক করবেন। একদম নিচে যে হোম বাটনের পাশেই দেখতে পাচ্ছেন হিস্ট্রি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার পুরো হিস্ট্রি আসবে। এখানে আমি 25,000 টাকা ট্রান্সফার মারছি। এখন আমার 5 টাকা চার্জ কাটছে মুভ টু ব্যাংক চার্জ। এই দেখেন আমি একটু আগে যে 3,000 টাকা উইথড্র করলাম, 3,000 টাকা উইথড্র করার কারণে 10 টাকা আমি কমিশন পেয়েছি এবং 50 পয়সা টিডিএস কেটেছে। এটা সরকারের বিষয়, এটা টিডিএস হিসাবে আপনার পেন নাম্বারে জমা হয়ে থাকবে। আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন তাহলে এই পয়সাগুলো ফেরত পেয়ে যাবেন। আপনার প্রতি ট্রানজ্যাকশন থেকে 25 পয়সা 50 পয়সা করে কেটে নিবে টিডিএস হিসাবে। এই দেখেন আমি আজকে কত টাকা উইথড্র করলাম এবং 2,020 টাকা উইথড্র করছি, 5 টাকা কমিশন পাচ্ছি।
এবং আমি তো কাস্টমারের কাছ থেকে তো 20 টাকা রেখেইছি। আমি তো 2020 টাকা উইথড্র করছি, কাস্টমারকে 2000 টাকা দিয়েছি। যেহেতু কাস্টমার বলেছে তার কাছে 20 টাকা খুচরা নেই, তাই এখানে 2020 টাকা আমি উইথড্র করছি। তাই আপনারা যদি মিনি এটিএম বিজনেস আপনাদের দোকানে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা নিচে ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারেন। একটা কথা বলে রাখি, মিনি এটিএম আপনার দোকানে যদি রাখেন তাহলে দোকানের ব্যবসার পাশাপাশি আরো অনেক টাকা ইনকাম করতে পারবেন। যে বর্তমান মার্কেটে আপনারা যে এলাকাতে এটিএম, বড় এটিএম মেশিন নাই, এখানে এই বিজনেসের সুবিধা অনেক বেশি। কারণ আমার আজকের এই তো বিজনেস দেখতে পাচ্ছেন, আজকে তো আমার একদম কম, তাই 24,030 টাকা উইথড্র করেছি। 24,000-এ তো আমি 10 টাকা করেও 240 টাকা এখান থেকে রোজগার করেছি। তাই আপনারা যারা স্পাইস মানি এটিএম নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি একদম চিপ রেটে, কোম্পানির রেটে আমি আপনাদেরকে এটিএম প্রোভাইড করব। মাত্র 1900 টাকা, 1899 টাকা কোম্পানির রেট, এই রেটে আমি আপনাদেরকে প্রোভাইড করব। যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।